সত্যি বলতে সিবিএফসির এই ধরনের অসভ্যতা, এই ধরনের জালিগিরি কিন্তু আর সহ্য করা যাচ্ছে না। তার কারণটা হচ্ছে একজন ফিল্ম ডাইরেক্টরের যে ভিশন, তার যে ক্রিয়েটিভিটি, তার উপরে কিন্তু মোটামুটি একটা হস্তক্ষেপ করা হচ্ছে, এবং যেটা কিন্তু হয়েছে অ্যাটলিস্ট ফাইটারের সঙ্গে এবং প্রিভিয়াসলি কিন্তু হয়েছে পাঠানের সঙ্গেও। সো ভালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো ফাইটারকে নিয়ে। সো ফাইটার কিন্তু মুক্তি পাচ্ছে আজ আর জাস্ট কয়েক ঘন্টা পরেই। সো বিষয়টা হচ্ছে, ফাইটারের যা রানিং লেন্থ ছিল প্রিভিয়াসলি 2 ঘন্টা 46 মিনিট, 2 আওয়ার্স অ্যান্ড 46 মিনিট। সো এখন এর কিন্তু ডিউরেশন এসে দাঁড়িয়েছে প্রায় 2 ঘন্টা 43 মিনিট। সো এর মাঝখানে তাহলে কি কি কাটস দিয়েছে সিবিএফসি? সো এর মাঝখানে 53 মিনিট এবং 1 ঘন্টা 18 মিনিটের মাথায় কিন্তু কিছু কিছু ডায়ালগস এমন আছে, সেই ডায়ালগগুলোকে কিন্তু বাদ দেওয়া হয়েছে বা সেইগুলোকে রিপ্লেস করতে বলা হয়েছে। তারপরে এমন কিছু কিছু দৃশ্য আছে, এমন কিছু কিছু স্টিল ইমেজেস আছে, বা এমন কিছু কিছু পোর্শনস আছে যেগুলো অডিয়েন্সের কাছে দেখানোটা তারা অ্যাটলিস্ট মনে করছে যে এটা গ্রহণযোগ্য নয়, এটা অডিয়েন্স খারাপভাবে নেবে বা অডিয়েন্সের উপর একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে। ইস্ক জ্যাসা কুছ যে গানটা আছে, ওই গানটার কিছুটা পোর্শন, সম্ভবত 8 থেকে 10 সেকেন্ড মতো একটা পোর্শন বাদ দিতে বলা হয়েছে। এবং এই গানটা আলটিমেটলি পুরো মানে এই যে পোর্শনটা, পুরো গানটার উপর কিন্তু একটা বিরাট বড় এফেক্ট পড়বে, এবং সেই জন্য কিন্তু পুরো গানটাকেই নাকি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সো এতে আলটিমেটলি কি হচ্ছে, এতে আলটিমেটলি যারা ক্রিয়েটিভ ডাইরেক্টর, যারা এটাকে নিয়ে ভাবছে, কাজ করছে, তাদের উপর হস্তক্ষেপ করা হচ্ছে, এবং তাদের এটা বোঝানো হচ্ছে যে তোমরা যে কাজটি করছো সেই কাজটা ঠিক নয়। এবং এর ফলে কি হবে, ডাইরেক্টরদের যে সিনেমা তৈরি করার যে চিন্তা ভাবনাটা, ভিশনটা কিন্তু আস্তে আস্তে তারা আর ক্রিয়েটিভলি কাজ করবেই না। তারা এই ধরনের কাজ করা ছেড়েই দেবে, তারা নর্মাল কাজ করবে যেগুলোতে সিবিএফসি হস্তক্ষেপ করতে পারবে না। এবং প্রিভিয়াসলি কিন্তু পাঠানের ক্ষেত্রে বলে এইরকম একটা হয়েছিল সিচুয়েশন। দীপিকার ক্ষেত্রে তার ড্রেসের কালার নিয়ে, তার ড্রেসিং সিকোয়েন্সেস নিয়ে এগুলো কিন্তু হয়েছিল, এবং OMG 2 এর ক্ষেত্রে তো হয়েছে। এবং OMG 2 এর ক্ষেত্রে যা হয়েছে ওটা সত্যি বলতে গ্রহণযোগ্য নয়। সো এগুলো না হওয়াটা উচিত নয়, এবং এর ফলে ফাইটারের যে রানিং লেন্থ সেটা কিন্তু হয়েছে 2 ঘন্টা 43 মিনিট। এটা আমাদেরকে দেখতে হবে। এবার দেখা যাক এটা যদি ওটিটিতে মানে যবে ওটিটিতে ওটা মুক্তি পাবে, তবে এটার এক্স্যাক্টলি আনকাট ভার্সনটা দেখানো হয় কিনা। সো এটাই ছিল মেনলি বক্তব্য ফাইটারকে নিয়ে। এবং ফাইটারের অ্যাডভান্স বুকিং কিন্তু হচ্ছে, তোমরা কিন্তু অবশ্যই বুক মাই শোতে গিয়ে করতে পারো অ্যাডভান্স বুকিং। এবং তোমাদের কি রেসপন্স, কি ফিডব্যাক, এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।